This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হবে ধর্মের কালোবাজারিগুলোকে পার করতে হবে, ভাঙড় কানিয়ার মাটি থেকে মুছে দিতে হবে। যারা ফুরপুরা শরীফে এই তুহার মতো দালালরা যারা বসে বসে বেইমানি করছে, যারা আমাদের ইমেজ নষ্ট করার চেষ্টা করছে, এদের ইমেজ নয়, এদের আগামী দিনে মানুষ থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। এরা ভেবেছে নাকি যে যাবে তার কাছে টাকা প্রতিবাদ করলে দোষ, তোমার কাছে যাবে এমন একটা লোক নিয়ে গেলেই ডেকে ঘর থেকে বলবে টাকা দে। এক সর্বনাশা জিনিস, একদম কেউ যেতে চায় না। এখন আমাদের কিছু কিছু লোক বলছে দাদা আমরা চুরি করে গিয়ে ওই দাদা হুজুরের মাজার জিয়ারত করে চলে আসি। আমরা মোজাদ্দেদ জামাত দাদা হুজুর বিশেষ করে আমরা মুসলিমরা যারা এখানে আছি, আমরা যারা ফুরপুরা করি, হিজবুল্লাহ করি, আমরা দাদা হুজুরের বিরুদ্ধে নয়, আমরা ফুরপুরা শরীফের বিরুদ্ধে নয়, ফুরপুরা শরীফের তিনটে দালালের বিরুদ্ধে আমাদের এই লড়াই। এই লড়াই জারি থাকবে যতদিন বেঁচে আছি, এই লড়াই চলবে। যত তুমি যাই বলো, যাই করো করো, খুব বেশি লাভ হবে না। ফুরপুরা শরীফের 99% পীরজাদারা আমাদের সঙ্গে আছে, 99% পীরজাদারা। আপনারা এই ফুরপুরা শরীফের জলসা হলো 21, 22, 23 দেখেছেন যে নৌসাদের যে ভাই ওই সাবির সিদ্দিকী, আচ্ছা ইব্রাহিম সিদ্দিকী, আরেকজন কে বললো দেখলাম এক পীরজাদা বললো মমতা বন্দ্যোপাধ্যায় ফুরপুরা শরীফে অনেক উন্নয়ন করেছে, অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আর না বলছে কে? নৌসাদ আব্বাস। আর তুহা ছিল 10 বছর ধরে দিদিকে 15 বছর ধরে ব্ল্যাকমেল করছে। এখন কাসেম সিদ্দিকীকে দিদি একটু দায়িত্ব দিয়েছে, এখন গা জ্বলে যাচ্ছে, দিদির পুলিশ নিয়ে চলছে আর তৃণমূল কংগ্রেসের 14 পুলিশ উদ্ধার করছে। এদের মুখ আর মুখোশটা হবে এইটা। তুমি কিনা বাপের বেটা হও, তুমি রাতদিন তো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলছো। একবার পুলিশটা ছেড়ে দাও না, দেখি বাইরে বেরোতে পারবে। আমার মনে হয় ফুরপুরা শরীফে তুহা সাহেব এমন কাজ করেছে যে পুলিশ ছেড়ে যদি বাইরে গেছি বিপদ না, এমন এত ভালো কাজ করেছে। তাই এদের সম্পর্কে আমাদের সজাগ হতে হবে। আজকে ভাঙড়ের একটা খ্যাপা কুত্তার বক্তব্য শুনলাম, যে আবার বলছে আমাদের অ্যামেজ বন্ধ করে দিচ্ছে। ভাষাটা কিভাবে বলতে হয় সেটাও জানে কি আমার মনে হয় না। ও আবার বলছে ফুরফুরা শরীফে তোহা সিদ্দিকীর কাছে গেলে সব ব্যাপারে টাকা চাই। এই শওকাত, আমি ভিখারির বাচ্চা নয় রে। আমার চাচা, আমার দাদু, এরা ভিখারির বাচ্চা নয়। শওকাত, আমি কোন ঘরে জন্মেছি, বাপের খবর আছে কি জিজ্ঞাসা করবি? তোর বাপকে জিজ্ঞাসা করবি। শওকাত, তৃণমূলটাকে তো ধ্বংস করে দিলি, খেয়ে 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 লুটতারাজ করলি, গরিবের ভয়ের টাকা মেরে খাচ্ছিস, রাস্তার টাকা খাচ্ছিস। শওকাত, তুই আর বড় বড় কথা বলছিস, লজ্জা করে না? যত ভোট আগে আসবে তত মানুষ তোকে পাগলা কুত্তার মতন দেখবে। আমার মনে হয় পাগলা কুত্তাও তোর মতন অত পাগল হয়ে যায়নি। শওকাত, যত ভোট আসবে পায়ের তলার মাটি সরে যাবে। ফুরফুরা শরীফে এবারে দাদা হুজুরের 5 হুজুরের মাজারে খুশবু উঠেছে, খুশবু ফুটেছে। তোদের মতন কিছু জানোয়ার ফুরফুরা শরীফে ঢোকে না বলে যত মানুষ ঢুকেছে সব খুশবু পেয়েছে, খুশবু। তার একটাই কারণ, তোদের মতন অমানুষ গুনু, জন্তুর গুনু, তুলাবাজ, এতিমের মাল ভক্ষণ করার লোক তোরা, গরিবের বাড়ির মাল ঝাড়া মানুষ। বিধবা ভাতা থেকে মাল নেওয়া হয়, বিধবা ভাতা, কন্যাশ্রী থেকে মাল তোলা মাল। তোদের মতো লোক ঢোকে নেই বলে এবারে ঈশ্বর সব শান শওকাতের সঙ্গে হয়েছে, সুন্দরভাবে হয়েছে। আল্লাহ তোদের কাছ থেকে ভাঙড়ের মানুষরা বাংলার মানুষকে পানা দিক। আবার বড় বড় কথা, লজ্জা করে নে? চোরের মায়ের গলা বড়? হ্যাঁ, তোর বাপ টাকা দিয়ে যায় আমায়? তোর বাপ দিয়ে গিয়েছিল শওকাত? হ্যাঁ, তোর প্রত্যেকটা রক্তের মধ্যে, রক্তের ফুটায় মধ্যে 2 নম্বরই মাল আছে। তোর যে চামড়া ছিঁড়ে নেওয়া হয়, চামড়াটাকে যদি টেস্ট করতে দেওয়া হয়, একটু রক্ত নিয়ে যদি তোর টেস্ট করতে দেওয়া হয়, তোর যদি হাড় নিয়ে টেস্ট করতে দেওয়া হয়, সেখানে দেখা যাবে হারাম।
তুলাবাজের টাকা, গরিবের টাকা। আর তোর কাছে বড় বড় কথা বলছে। বাংলার মানুষ তো জবাব দেবে, বিশেষ করে ক্যানিংয়ের মানুষ, ভাঙড়ের মানুষ ভোটের মাধ্যমে কবর দেবেই দেবে। আবার নিজে পারো আবার অন্যজনকে জড়িয়ে নিচ্ছ। হ্যাঁ, আমাকে বলছে দাদা আমরা নুকিয়ে যাই। চোরেরাই তো নুকিয়ে আসবে, তোদের মতন অমানুষগুলো ওরাই তো নুকিয়ে আসবে, তোর মতন পশু ওরাই তো নুকিয়ে আসবে। সৌকাত, তুই কথা বলছিস, এখনো কথা বলছিস সৌকাত, এখনো কথা বলছিস। আর বেশি দিন বুলি চলবে না। আর কি বলছিলিস আমার সিকিউরিটি তুলে নেবে? হ্যাঁ সৌকাত, তোকে তো বহুদিন আগে বলেছি, তুই তো দিদিকে বল না আমার সিকিউরিটি তুলে নিতে। আর তোর সিকিউরিটিটা তুলে নিতে বল, বুক ফুলিয়ে ঘুরবো। এমন একটা পরিবারের ছেলে, এমন একটা বাপ জন্ম দিয়েছে, আর তুই সিকিউরিটি তোল। তোকে কোনো মানুষ ছেড়ে খাবে না, কুত্তা তোকে ছিঁড়ে খাবে বলে রাখছি। বাড়ি থেকে নিচে পা দিবি, মানুষ তোকে ছিঁড়ে খাবে না, কুত্তারা তোকে ছিঁড়ে খাবে। আবার বড় বড় কথা বলিস নি। যত দিন আসছে ভোটের তত পাগলের মতন চেঁচাচ্ছিস, তুই আরও চেঁচাবি। তোর প্রতি আল্লাহর মার হয়ে গেছে, তোর মধ্যে আল্লাহর গজব হয়ে গেছে। শুধু দিনের অপেক্ষা, সময়ের অপেক্ষা। তোর প্রতি আল্লাহর গজব, আল্লাহর মার হয়ে গেছে। সৌকাত, তুই ছোট হুজুরকে বলেছিস অমিত শাহ। সৌকাত, তুই ছোট হুজুরকে বলেছিস অমিত শাহ। তুই দাদা হুজুরের সম্পর্কে ছোট বড় কথা বলেছিস। তুই এবারে যাতে ইসল সাবে লোক না আসে ফুরফুরা শরীফে, তার জন্য 3 দিন 21, 22, 23 ইফতার করেছিস ফুরফুরা শরীফের ভক্তদের আটকাবার জন্য। তুই আমার মুখে দাদা হুজুরের ভক্ত সেজেছিস। পাক্কা শত্রু, পাক্কা সিলসিলার বেঈমান। 3 দিন ইসল সাবে যাতে মানুষ না আসে, এই 3 দিনই ইফতারে মজলিস করেছিস, আর বড় বড় কথা বলছিস। হ্যাঁ, ফুরফুরা শরীফের সিলসিলার মানুষ এই ভোটের মাধ্যমে তোর গলায় পা দিয়ে লগড়াবে ইনশাআল্লাহ, বলে রাখলাম, লিখে রেখে দে।